যেই লোকটি স্যুটকেসের ভেতর আটকে ছিল, সে যখনই কোনো কষ্ট পেত তার মুখ থেকে সোনার মুদ্রা বেরিয়ে আসত। যত বেশি যন্ত্রণা দেওয়া হতো তত বেশি মুদ্রা সে দিত। কলেজ ছাত্র জাস্টিন হঠাৎ করেই গুপ্তধনের সন্ধান পেয়েছিল। কয়েক ঘন্টা আগে জাস্টিন বিমানবন্দরে তার স্যুটকেসের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অপেক্ষা করতে করতে কোনো স্যুটকেস এলো না। অদ্ভুতভাবে বেলটিও থেমে গিয়েছিল, একটিও স্যুটকেস দেখা যাচ্ছিল না। জাস্টিন যখন বিমানবন্দরের কর্মীদের কাছে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, তখন হঠাৎ একটি স্যুটকেস বেরিয়ে এলো। জাস্টিন আর কিছু না ভেবে সেটি নিয়ে হেঁটে চলে গেল, কিন্তু সে চলে যাওয়ার পরই ভাঙা একটি স্যুটকেস সহ কিছু জামাকাপড় বেল্ট থেকে বেরিয়ে পড়ল। স্পষ্টতই জাস্টিন ভুল স্যুটকেস নিয়ে চলে গিয়েছিল। বাড়িতে ফিরে জাস্টিন টিভিতে আলু ভাজা খেতে খেতে দেখছিল। হঠাৎ তার পাশের স্যুটকেসটি নড়ে উঠল এবং অদ্ভুত শব্দ করতে লাগল। সে ভয়ে লাফিয়ে উঠল। সাবধানে সে কাছে গিয়ে ধীরে ধীরে স্যুটকেসের জিপার খুলল। যা দেখল তাতে তার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। স্যুটকেসের ভেতরে অদ্ভুতভাবে ভাঁজ করা একজন মানুষ ছিল। আতঙ্কিত হয়ে জাস্টিন নিজেকে রক্ষা করার জন্য একটি বেসবল ব্যাট নিল। এরপর সাহস করে সে হাত বাড়িয়ে লোকটির মাথা ঘোরালো। লোকটি জানালো তার নাম রাবি, যে সে কিছু ভুল লোকের সাথে জড়িয়ে পড়েছিল এবং এর শাস্তি হিসাবে তাকে এভাবে আটকে রাখা হয়েছে। সে জাস্টিনের কাছে তাকে বের করে দেবার জন্য মিনতি করল। জাস্টিন ধীরে ধীরে শান্ত হল। সে ভাবল রবিকে হাসপাতালে যাওয়া দরকার, কিন্তু রবি তাতে সঙ্গে সঙ্গে আপত্তি জানালো। সে বলল যদি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে ওই লোকেরা তাকে খুঁজে নেবে। তার শুধু জাস্টিনের সাহায্য দরকার, যাতে সে স্যুটকেস থেকে বের হতে পারে। এরপর সে একাই চলে যাবে। জাস্টিন চিন্তা করে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে রবির পা ধরে তার সমস্ত শক্তি দিয়ে টানল। রবি যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং সঙ্গে সঙ্গে তার মুখ থেকে একটা সোনার মুদ্রা বেরিয়ে এলো। জাস্টিন অবিশ্বাস নিয়ে মুদ্রাটির দিকে তাকিয়ে রইল। রবি ব্যাখ্যা করল যে যখনই সে ব্যথা পায় তখনই তার মুখ থেকে সোনার মুদ্রা বের হয়। যদি জাস্টিন তাকে পালাতে সাহায্য করে তবে এই মুদ্রাগুলি তার পুরস্কার হবে। জাস্টিনের মাথা পুরোপুরি ঘুরে গেল। তার চিন্তা করার জন্য কিছু সময় দরকার ছিল। পরের দিন জাস্টিন মুদ্রাটি একটি গহনার দোকানে পরীক্ষা করাতে গেল। দোকানের মালিক তাকে বলল যে এটি শুধু বিশুদ্ধ সোনা নয়, এটি একটি অ্যান্টিকো। তিনি এর জন্য $285 দিতে চাইলেন। যখন জাস্টিনের রুমমেট অ্যালেক্স বিষয়টি জানতে পারল, তখন সে বলল যে জাস্টিনের $350 চাওয়া উচিত ছিল। তার চোখে লোভ স্পষ্ট দেখা গেল। সে জাস্টিনকে জিজ্ঞাসা করল তার কাছে এরকম আরও মুদ্রা আছে কিনা। এরপর দুজনে দ্রুত বাড়িতে ফিরে গেল, কিন্তু দরজার কাছে পৌঁছতেই তারা দেখল যে জাস্টিনের প্রাক্তন বান্ধবী কার্লা ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছে। জানা গেল কার্লা তার জিনিসপত্র নিতে এসেছিল এবং ভুলবশত স্যুটকেসের ভেতরে থাকা মানুষটিকে আবিষ্কার করে ফেলেছিল। সে ভেবেছিল জাস্টিন একজন খুনি। তারা তিনজনে একসঙ্গে ঘরে ঢুকল। তারা দেখল স্যুটকেস থেকে একটি হাত বেরিয়ে আছে। অ্যালেক্স স্যুটকেসটি জোর করে খুলে দিল। রবি যন্ত্রণায় কাতর হলেও তাদের সম্ভাষণ জানালো। তাকে এমন অবস্থায় দেখে কার্লা দ্রুত জাস্টিনকে সাহায্য করতে বলল। তারা একসঙ্গে তাকে টানার চেষ্টা করল এবং রবির প্রতিটি যন্ত্রণার চিৎকারে আরও একটি করে সোনার মুদ্রা তার মুখ থেকে বেরিয়ে আসতে লাগল। অ্যালেক্স লোভের দৃষ্টিতে মুদ্রাগুলির দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার মনে হলো যেন তার সামনে পাহাড় সমান সোনা রয়েছে। তখনই তার মনে একটি খারাপ ভাবনা এলো। সে অন্য দুজনকে বোঝাতে লাগলো যে তারা স্যুটকেসের মানুষটিকে ব্যবহার করে আরও অনেক সোনা পেতে পারে। প্রথমে জাস্টিন রাজি হলো না। সে চায়নি যে তার সুখ অন্য কারোর কষ্টের উপর নির্ভরশীল হোক। কিন্তু যখন সে কার্লার সাথে কটাকটি করছিল, তখন অ্যালেক্স স্যুটকেসটি টেনে নিয়ে গেল। সে এটিকে সিঁড়ি দিয়ে জোরে লাথি মারল। রবি যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং সেই মুহূর্তে সোনার মুদ্রার বন্যা মেঝেতে ছড়িয়ে পড়ল। তারা তিনজনই হতভম্ব হয়ে গেল। জাস্টিনও প্রলুব্ধ হলো, তাই তারা একটি চুক্তি করল। তারা 48 ঘন্টার মধ্যে রবিকে ছেড়ে দেবে। ততক্ষণ পর্যন্ত তারা তাকে কষ্ট দেবার জন্য বিভিন্ন উপায় চেষ্টা করতে লাগল। রবি যত বেশি কষ্ট পেত তত বেশি মুদ্রা বেরিয়ে আসত। তারা রাতারাতি গরিব থেকে অনেক ধনী হয়ে গেল। পরিস্থিতি আরও খারাপ করার জন্য তারা বৈদ্যুতিক শক ব্যবহার করতে শুরু করল। শক যত শক্তিশালী হতো তত বেশি মুদ্রা বের হতো। রবিকে কষ্ট পেতে দেখে জাস্টিন নিজেকে অপরাধী মনে করতে লাগল। সে অ্যালেক্সকে থামাতে বলল, কিন্তু অ্যালেক্স ততক্ষণে লোভে পাগল হয়ে গিয়েছিল। তার থামার কোনো উপায় ছিল না। রবি কোনো মতে নিজেকে ধরে রেখে তার এই যন্ত্রণা শেষ করার জন্য মিনতি করল। সে তাদের দ্রুত তাকে শেষ করে দিতে বলল। অ্যালেক্স
বারবার জাস্টিনকে ভুল বোঝানোর চেষ্টা করছিল। সে বলল, আজকের রাতের পর আমাদের আর কখনো টাকা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু জাস্টিন আর পারল না। সে দৃঢ়ভাবে বলল যে সে রবিকে ছেড়ে দিতে চায়। সে পুলিশকে ফোন করার জন্য তার ফোন বের করল। ঠিক তখনই অ্যালেক্স কার্লাকে একটি ইশারা করল। কার্লা জাস্টিনের হাত থেকে ফোনটি ছিনিয়ে নিল। সে একটি হাতুড়ি নিয়ে ফোনটিকে ভেঙে ফেলল। তারপর সে জাস্টিনের মাথার দিকে হাতুড়িটি বাড়িয়ে দিল। জাস্টিন দরজার দিকে দৌড়ে গেল। কার্লা থেকে আবার আঘাত করার আগেই সে পিছলে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেল। জাস্টিনকে সরিয়ে দেওয়ার পর অ্যালেক্স এবং কার্লা আর নিজেদের নিয়ন্ত্রণ করতে পারল না। তারা রবির কাছ থেকে শেষ মুদ্রাটিও পর্যন্ত বের করে নিয়ে টাকা নিয়ে পালিয়ে যাবার পরিকল্পনা করল। কিন্তু যখন তারা আবার শুরু করতে যাচ্ছিল, তখন রবি অদ্ভুত এক হাসি হাসল। তার চোখ দুটি সোনালি হয়ে গেল। তখনও তারা দুজন থামল না। তারা আবার পাওয়ার সুইচটি চালু করল। হঠাৎ স্যুটকেস থেকে ধোঁয়া বের হতে লাগল। একটি ঝলমলে বেগুনি আলো পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ল এবং একটি অশুভ হাসি বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল। রবি একটি বেগুনি দানবে রূপান্তরিত হল। অ্যালেক্স এবং কার্লা ভয়ে চিৎকার করে উঠল। পরের মুহূর্তে দুটি খালি স্যুটকেস হঠাৎ করে উপস্থিত হল। বাড়িটির ভেতর থেকে একটি শেষ আর্তনাদ শোনা গেল। গল্পের শেষ হয় জাস্টিনের হাসপাতালে জ্ঞান ফেরার মাধ্যমে। সে একটি রহস্যময় নোট পেল, যা সম্ভবত স্যুটকেসের রবি তাকে পাঠিয়েছিল। নোটে বলা হয়েছিল যে জাস্টিনের যখনই সাহায্যের প্রয়োজন হবে সে আবার ফিরে আসবে। এদিকে রবি এখন আবার মানুষ হয়ে একটি সুন্দর স্যুট পরে এবং ধনী দেখিয়ে ইস্তাম্বুলের একটি ফ্লাইটে ওঠার জন্য প্রস্তুত ছিল এবং তার ঠিক পিছনেই সেই দুটো স্যুটকেস দেখা গিয়েছিল, যেখান থেকে তখনও ক্ষীণভাবে সাহায্যের জন্য চিৎকার শোনা যাচ্ছিল।